এখন বর্তমানে বিগ ব্রেকিং আপডেট, রাজ্য জুড়ে আবার পুনরায় শুরু হলো জন্ম সার্টিফিকেট এর জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া। আমাদের রাজ্যের মুখ্য সচিব এই সম্বন্ধে গতকাল সাংবাদিকের সামনে এই সম্বন্ধে কথা বলেছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আপডেট দিয়েছেন যে এই যে জন্ম সার্টিফিকেট, এই জন্ম সার্টিফিকেটটা অনেক ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হয়েছে এবং এসআইআর এর সময় অনেক জাল সার্টিফিকেট তৈরি করা হয়েছে, যার জন্য এই সম্বন্ধে নতুন নতুন নিয়ম আনা হচ্ছে এবং রাজ্যের মধ্যে প্রত্যেকটি জেলায় এবার কিন্তু ভেরিফিকেশন কাজ চলবে। ভেরিফিকেশন হওয়ার পর যে সমস্ত জাল সার্টিফিকেট ওইগুলো বাদ দেওয়া হবে। তো এই সম্বন্ধে কি আপডেট রয়েছে এবং আপনার সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা, কিভাবে চেক করবেন, এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো এই জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে গতকাল বিভিন্ন নিউজ পত্রিকায় এই খবরটা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আনন্দবাজার এর পত্রিকার একটি আর্টিকেল কিংবা একটি প্রতিবেদন ওপেন করে রেখেছি। এখানে এ টু জেড কী বলা হচ্ছে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এখানে বলা হচ্ছে কি, আর জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না রাজ্যের পুরপ্রধান এবং পঞ্চায়েত প্রধানেরা। বৃহস্পতিবার মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানান, এইবার থেকে সরকারি আধিকারিকরা এই শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট দেবেন। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তা দিতে পারবেন না। স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে কিন্তু আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার এই যে পরিবর্তন, এই পরিবর্তন কেন করা হচ্ছে? এসআইআর 2026-এর সময় এখানে অনেকেই যার জন্ম হয়তো 1980 সালে, যার জন্ম হয়তো 2000 সালে, সে সার্টিফিকেটটা বানাচ্ছে 2026 সালে। ভোটের সময় জন্ম সার্টিফিকেট দিয়ে এসআইআর ভেরিফিকেশন করার জন্য এখানে জালভাবে প্রচুর জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছিল, যার জন্য এই রকম স্টেপ নেওয়া হচ্ছে। এবার নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে এর কারণ হিসাবে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে জন্ম মৃত্যুর শংসাপত্র বিতরণে বিস্তর গড়মিলের প্রমাণ মিলেছে। সবচেয়ে বেশি জাল শংসাপত্রের প্রমাণ মিলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর সময়, এবং যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জন্ম সার্টিফিকেট কিন্তু ওই সময় জাল করা হয়েছে। এবার এই সম্বন্ধে আরও বলা হচ্ছে, মুখ্য সচিবও জানিয়েছেন যে শংসাপত্র দেওয়ার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কেউ অবৈধ কাজ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং রাজ্য জানিয়েছে 1997 সাল থেকে নথিবদ্ধ হওয়া সমস্ত শংসাপত্র পুনর্যাচাই করবে সরকার। বর্তমান রাজ্য সরকার 1997 সালে যে সমস্ত পর সার্টিফিকেটগুলো হয়েছে ওই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু ভেরিফিকেশন করবে। তার ভিত্তিতে তৈরি হবে অভিন্ন তথ্য ভাণ্ডার এবং সেই জন্য কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে। এবং এখানে বলা হচ্ছে অবৈধ যে শংসাপত্র ওইগুলো বাতিল করা হবে এবং অবশ্যই অবৈধ যে বিদেশি নাগরিক তারা কিন্তু এখানে থাকতে পারবে না। এবার এই নিয়ে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে শংসাপত্র বিলিতে দুর্নীতি খুঁজতে রাজ্য জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। তল্লাশি অভিযান শুরু হয়েছে কলকাতায়। জেলায় বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত অফিসে গিয়েও জন্ম মৃত্যু রেজিস্টার খতিয়ে দেখছে পুলিশ, এবং যার জন্য বর্তমানে কিন্তু এই ভেরিফিকেশন চলছে। এবার আমাদের রাজ্যের মানুষ আর কত ভেরিফিকেশন দেখবে? এখন কিন্তু বর্তমানে এত পরিমাণে ভেরিফিকেশন হচ্ছে, কৃষক বন্ধু ভেরিফিকেশন, জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন, কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন, পিএম কিষানের ভেরিফিকেশন, প্রত্যেকটি পার্টে কিন্তু ভেরিফিকেশন চলছে। তো এইটাই কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের আপডেট, সমস্ত ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন চলছে। তো ভেরিফিকেশন শুরু হয়েছে, তো অবশ্যই ভেরিফিকেশন হবে এবং যার জন্য কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা চেক করতে হবে। তো কীভাবে আপনার সার্টিফিকেটটা অনলাইনে চেক করবেন খুব সহজেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আপনার কাছে যে জন্ম সার্টিফিকেটটা রয়েছে ওইটা চেক করার জন্য যে ঠিকঠাক রয়েছে কিনা কিংবা ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাদের সবার প্রথম আসতে হবে জন্ম মৃত্যু তথ্য www.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর একদম নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে ভেরিফাই সার্টিফিকেট, এই অপশানটাই ক্লিক করবেন। এবারে ভেরিফাই সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে দুটি স্টেপ দেওয়া রয়েছে। বলা হচ্ছে কিউআর কোড ভেরিফিকেশান, আপনার যে নতুন জন্ম সার্টিফিকেটটা ওখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, ওই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু এখানে ভেরিফিকেশন করা যায়, অথবা এখানে ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে সার্টিফিকেট নম্বর ভেরিফিকেশন, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট নাকি আপনার ডেথ সার্টিফিকেট। তো এখানে কিন্তু অবশ্যই আপনি যেহেতু জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য এখানে চেক করছেন, এখানে বার্থ অপশনটা কিন্তু সিলেকশন করা থাকবে এবং তারপরে এই যে এন্টার সার্টিফিকেট নম্বর, এই ঘরটায় আপনার জন্ম সার্টিফিকেট নাম্বারটা
এন্টার করবেন এবং ডান দিকে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম সার্টিফিকেট অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা এখানে ক্লিক করে এখানে কিন্তু ক্যালেন্ডার থেকে আপনাকে কিন্তু ওই ডেটটা সিলেকশন করতে হবে। ডেটটা সিলেকশন করার পর ডান দিকে সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার সার্টিফিকেটটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নিচের দিকে এইরকমভাবে শো করবে ডাটা ফাউন্ড এবং এখানে কিন্তু ভেরিফাই চিহ্নটা উঠবে, টিক চিহ্ন উঠবে এবং নিচের দিকে আপনার সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেটটা কার নামে এখানে নেমের জায়গায় শো করবে এবং নিচে ডেট অফ বার্থ শো করবে। তাহলে বুঝবেন যে আপনার সার্টিফিকেটটা এখন বর্তমানে ঠিকঠাক রয়েছে। তবে যদি আপনি দেশের নাগরিক হয়ে থাকেন, যদি আপনার জন্ম সার্টিফিকেটটা ঠিক সময় করা হয়ে থাকে, এখানে কিন্তু কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই। শুধুমাত্র তাদের সার্টিফিকেটটা বাতিল হবে যারা বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে এসে এখানে অবৈধভাবে জন্ম সার্টিফিকেটটা বানিয়েছে টাকা দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে, তাদের সার্টিফিকেটটা বাতিল করা হবে। আপনি যদি দেশের নাগরিক হয়ে থাকেন এখানে কিন্তু কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই। আশা করি আপনাদের A to Z আপডেট দিতে পারলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।